আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, সবাইকে আমন্ত্রণ। আজকে হলো বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দুই দলের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের 11 কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন। আপনাদের যদি এতে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ যদি আজকে পাকিস্তানকে হারাইতে পারে তাহলে অবশ্যই বাংলাদেশ প্রথমবারের মতো সিরিজ জয়ের সঙ্গে সঙ্গে হোয়াইট ওয়াশও করবে পাকিস্তান দলকে। অপরদিকে আজকে হোয়াইট ওয়াশ থেকে বাঁচার ম্যাচ পাকিস্তানের। আজকের ম্যাচে যদি ঘুরে দাঁড়াতে পারে পাকিস্তান দল তাহলে তারা হোয়াইট ওয়াশ থেকে রক্ষা পাবে। বাংলাদেশের আজকে প্লেইং একাদশে তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। ওপেনিং এ থাকছেন নাইম শেখ এবং পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান তামিম যদিও দুর্দান্ত ফর্মে ছিলেন কিন্তু তাকে ড্রপ করা হয়েছে, বিশ্রামে রাখা হয়েছে এবং অবশ্য অনেকে নানান রকম সমালোচনা করছেন কিন্তু আমি তার পক্ষে না। যেহেতু একজনও এক ম্যাচে সুযোগ দিয়ে তার ভালো মন্দ বা ক্যারিয়ারটাকে এরকম সেটা জাজ করা খুব কঠিন। সেক্ষেত্রে আজকের ম্যাচে যদি নাইম শেখ সুযোগ পায় এবং তার সেরা ইনিংসটা যদি খেলতে পারে তাহলে পরবর্তী যে ম্যাচগুলো তারও টাকা অনেকটা নিশ্চিত হয়ে থাকবে। যোগ্যতা প্রমাণের একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে নাইম শেখের দরকার আছে। যদি পারভেজ হোসেন এবং নাইম শেখ ওপেনিং এ থাকবেন এবং তৃতীয় নাম্বার ব্যাটসম্যান হিসেবে অবশ্যই লিটন দাসের মাঠে নামবেন এবং চতুর্থ ব্যাটার হিসেবে তৌহিদ হৃদয় এবং পঞ্চম ব্যাটার হিসেবে জাকের আলী অনেক আছে এনে। যদিও জাকের আলী অনেক খুব দুর্দান্ত পারফর্ম করে চলেছেন, তার কথা না বললে নয় এবং তারপরে ৬ নম্বরে অবস্থান ব্যাটিং এর নামার সম্ভাবনা রয়েছে শামীম হোসেন পাটোয়ারি এবং ৭ নম্বরে আহ, আমরা শেখ মাহিদিকেও দেখতে পারি এবং ৮ নম্বরে রিশাদ হোসেন এবং পেস বোলারদের মধ্যে হয়তো একজন পরিবর্তিত হতে পারে, হয়তো আজকে তাসকিন আহমেদ ঢুকতে পারে এবং অথবা আবার সাইফুদ্দিনকে আজকে পেস ইউনিটে দেখা যেতে পারে। সেক্ষেত্রে যদি সাইফুদ্দিন স্কোয়াডে ঢুকে সেখানে তানজিম আসাফ সাকিব তার জায়গা পাওয়াটা অনেক দুষ্কর হয়ে যাবে। দুজনের অলরাউন্ডার, পাশাপাশি তাসকিন আহমেদও খুব ভালো ব্যাটিং করে থাকেন এবং মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম এই দুইজনের একজন হয়তোবা আজকের ম্যাচে ড্রপ হতে পারে। আপনার কাছে বাংলাদেশের বেস্ট 11টা কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকছে। আজকে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জয়লাভ করুক এবং প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলা ওয়াশ করার সুযোগ রয়েছে। শুভকামনা বাংলাদেশ টিমের জন্য। সাথে থাকবেন এবং ম্যাচটি উপভোগ করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সেরা দলকে আর আজকের ম্যাচে কে জয়লাভ করবে সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।